সুনীল দা বেটার বেয়া দিলু ভাগিদার গিলা আমরা খবরে বাননি বেটার বেয়া দিলু খাওয়া দাওয়া দিলু রে লুকাই লুকাই সব পার করে দিলু কেমন মানুষ রে তুই মুই আবার কুনা বেটার বেহা দিলু কুনা থাকি দি কি শুনিয়ান উল্টা পাল্টা কথা কছেন মো আরে মোর বেটার বেহা দিলে মুই কি ভালোভাবে খাওয়া দাওয়া দিব না মোর তো একটাই বেটা আরে তোর বেটা বেয়া না দিলে এমনি সংসার শুরু করিয়া প্রতিদিন দুগুং আলু পটল ঝিঙ্গা কিনি কিনি নিয়ে যাহা মা ভাইকে নিয়ে ডাক্তার কাছে গেছে ভাইয়ের হানা ধরছে ভাইয়ের জন্য কাঁচাগুলো নিয়ে এসো আর আলু ঝিঙ্গা পটল এগুলো নিয়ে এসো আমাকে রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ মই নিয়ে যাও 1 কেজি আলু দে আলু পটল দে হাফ কেজি আর একটা পাপিয়া দে আর কাঁচকলা কি 4টে আছে হ্যাঁ 4টে আছে তাহলে 4টে নিয়ে নিনো নে এটা পাপিয়া মাপে 800 গ্রাম দে এই যে আলু টান পটল দে হাফ কেজি পটল হাফ কেজি হ্যাঁ হ্যালো জিরা মশলা শেষ হয়ে গেছে ওটা নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে তো তুমি যাও কাকা একটা জিরা মশলা দাও তো আই নো হ্যাঁ না টাকাটা না তার মানে মোর ব্যাংক খুঁটি ভাঙি হিনে বেটা টাকা নি যাই অন্যজনক বাজার করে খিলা আর এদিক বাড়িতে ফের কিছু আনবা পারিনি সুনীল সেদিনকার খাসি ছাড়টা কিরকম লাগিল সেদিনকার খাসিটা সলিড ছিল সবাই খালি কাড়াকুড়ি করে নেওয়ার জন্য কুনা ফের আমরা খাসির ছাট খাই ওলা তো বাড়িতে চলেই নি কে বাড়িতে ওঠাইনি আমরা তোর বেটা যে 1 কেজি খাসি ছাড় নিয়ে আসছিল ওগুলা কি করলেন দাদা কুচুম যে 1 কেজি খাসির ছাড় দাদা হ্যালো জামাই হ্যাঁ খাসির ছাট খাওয়ার খুব ইচ্ছা করছে খাসির ছাড় হ্যাঁ আজকে বড় হাট আছে তো ওখান থেকে নিয়ে আসবা নাকি হ্যাঁ হ্যাঁ আজকে তো হাটছে ঠিক আছে মুই যাও হাটত যাই না দোকান দিন পাওয়া যায় কিনা লাগলে আরো নেন বুধবার কাটিমো ভুগিস না যা তো কাকা এত তাড়াতাড়ি বেটা বেয়া দিলু ফের ভিন্ন করে দিলু তোর ফালতু কথা কইস না তো মুই ফের কবে বেটাক বেহা দিলু আর কবে ফের ভিন্ন করে দিলু তাহলে যে তুই সকালে করে বাজার করিস তোর বেটা ফের রাত্রে বাজার করে হ্যাঁ এতলা বাজার কি করে আনতে না না আমরা তো হচ্ছে আন্ডিয়া গরু আমরা জলের সঙ্গেও সবজিটা খাই ক্ষীরের সঙ্গেও খাই ফের এমনিতেও খাই বুঝে বলো যা এখন মাথা গরম করাই না হারাম জাদা বেহার আগে তুই শ্বশুর বাড়ি যাই থাকিস আবার মোর টাকা চুরি করি বাজার করি খিলাইস তোকে লজ্জা লাগেনি লজ্জা বের কিসের দেয়া তো মুই ওকে করিম তাই না বাজার করে খিলানো হারাম জাদা তুই শ্বশুর বাড়ি বাজার করে খিলাবো যখন তাহলে নিজে কামাই করে খিলা বাবার টাকা চুরি করিস কেন ও মই শ্বশুর বাড়ি বাজার করে খিলাম আর হিংসা হচ্ছে নাকি তোমার আই দেখ ইনা ফের হিংসা কুস্তা কি আসিল বিয়ার আগে তুই এই সব কেন করিব মোর শ্বশুর বাড়ি মুই খিলাম না কে খিলাবে মুই 100 বার খিলাম হ্যাঁ হ্যাঁ খিলা মুইও দেখিম তুই টাকা কুস্তা কি পাইস দাদা কুটিকার তোর বেটার কাণ্ড দেখিয়েছ বিহা না হইতে এদিক তো কামাই করে পারেনি আর শ্বশুর বাড়ি যাই বাজার করে খিলা তো মুই কি করিম কিছু কইলে তো বাড়ি ছেড়ে পালাবে সব কিছু করিবা হবে না এখন থাকি বাড়ির সব টাকা পয়সা সাবধানে তুবা হবে ওই সব মোর টাকাটা চুরি করে নিয়ে যা এখন থাকি 1 টাকাও যেন ওই না পায় মুইও দেখিম কি করি ওই শ্বশুর বাড়ি বাজার করে খিলাই হ্যাঁ মেয়েটা ভালো মা মুই ওর সঙ্গে থাকুক মার সঙ্গে ঘুরুম কোনো ছেলের দিকেও তাকায়নি আর মেয়েটা সংসারী মুই ভালো করে জানো গির মানুষ তো উপরে উপরে কয় উল্টা পাল্টা কথা কিন্তু মুই একমাত্র জানো ওই কত ভালো মেয়েটা একটা চঞ্চল হওয়া পড়ায় কিন্তু খুবই ভালো না বেটা মেয়েটা অতটা ভালো না হয় মুই অনেক জায়গায় শুনিয়াম তুই ওকে বিয়া করিস না বেটা ইস মুই ওর সঙ্গে ঘুরুম মুই জানো মানুষ তো উপরে উপরে খুবই উল্টা পাল্টা মুই বিয়া করলে ওকে করিম না মুই বিয়া করব না মুই বাপের একটাই বেটা মোর এক কথায় শুরু এক কথায় শেষ বলছি কি বাড়ি থেকে তো আমাকে আর টাকা দেবে না আর আমার কাছে টাকাও নাই ঘুরতে তো যেতে পারবো কোনো মতো কিন্তু রেস্টুরেন্টে কিভাবে যাব আমি কি তোমাকে বলেছি রেস্টুরেন্টে যেতে হবে ওই বৌদি দোকানে চা ঘুগনি মুড়ি সিঙ্গারা এগুলো খেলেই তো হয়ে যাবে বৃষ্টি আসছে চলো এই বসো বসো আমার তো বৃষ্টি ভালো লাগে একটু ভিজি চলো হ্যাঁ চলো ঘুরে আসি আচ্ছা চলো বৃষ্টি দেখিস পড়ে যাচ্ছ হ্যাঁ দাঁড়া আমি কিছু একটা ব্যবস্থা করছি
ইস জল চলে আসিল আর ছাগল দিয়ে রাস্তাটার মধ্যে আমাকে আসি শুতে থাকে আমাকে বান্ধি না দিলে আমরা আই দেখে মাফে ধাঙ্গা গেলে হুস 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 ও মো ছাগল বান্ধা নয় তুই কেন নিকালতে দুরিখান মই এক্ষুনি দোকান থেকে কিনে নিয়ে আসলো তাতেই নাই এই লোক গিলা আমরা একটা জিনিস দেখি রাখবো আবার নি খালি কে যে ফের নিকাল কি করে কি করে কি করে এই নাও গরম গরম সিংড়া বেবি তুমি যাও, তোমার বলে কাজ আছে, আমি একা বাড়ি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভালো করে যাবা। হ্যাঁ শুধু তুমি 10 টাকা টোটো ভাড়া দিয়ে যাও। আই নাও ভালোভাবে যাবা। হ্যাঁ ফোন করবা বাড়ি গিয়ে। জান আমি তোমার জন্য কখন থেকে দাঁড়ায় আছি। সরি আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা উঠো। কি করে তাই তোমাকেও সে লাগছে কিন্তু আজকে সত্যি। আর তো ওইদিকে তাকাও, একটু আমার দিকে তাকাও। বাহ খুব সুন্দর আসছে। একটা দুইজনে একটা শিল্পী নেই, আসো এদিকে। ওয়াও কি সুন্দর, দেখো খাবারগুলো। এই ছবি তুলি। হ্যাঁ ছবি তুলি, দাঁড়াও একটু ছবি তুলি। খুব সুন্দর তাই না? হ্যাঁ একটু ছবি তুলি, দাঁড়াও। খাও, আরো সুন্দর সুন্দর খাবার আসবে। হ্যাঁ জায়গাটা কি সুন্দর না? তোমার সাথে রিলেশন না হলে এত সুন্দর জায়গা আসতেও পারতাম না, আর এত সুন্দর টেস্টি খাবার খেতেও পারতাম না। ভাই আমি তো প্ল্যানিং করছি তোমাকে আমি শিলিগুড়িতে নিয়ে যাবো চা বাগান দেখাতে। তাই? সত্যি? ও মা খুব মজা হবে বলো। তোমার বাড়ি থেকে কিছু বলবে না তো? আরে বাড়ি থেকে কি বলবে, আমি কাউকে ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল পরশু যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে প্যাকিংও করতে হবে, জামা কাপড় গুছাতে হবে। ঠিক আছে শোনো না, আমাকে না প্যান্টালুস থেকে কটা প্যান্ট কিনে দিবা, ঠিক আছে? ওখানকার প্যান্টগুলো খুব সুন্দর হয়। প্যান্টালুস জুডিও যা আছে সব জায়গা থেকে কিনে দেবো, ঠিক আছে? তুমি খালি একবার বলো আমাকে কি লাগবে। সত্যি? না কটা টপসও কিনে দিও। হ্যালো হ্যালো পাগলু, আমাকে 5000 টাকা পাঠাও না, আমার না খুব দরকার। হ্যাঁ আজকে তো আমার কাছে টাকা নাই, কি করে পাঠাবো? না না তুমি একটু ম্যানেজ করে দাও না। আরে আজকে তো টাকা ম্যানেজ করতে পারবো না, কালকে বিল পাবো, কালকে পাঠাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল পাঠাবা কিন্তু টাকাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় তুই যে মাঝে মাঝে টাকা পাঠাস, কাক পাঠাস? আরে এটা মোর গার্লফ্রেন্ড, অনেক দিনকার ভালোবাসা তো, তার জন্য মাঝে মাঝে হাত খরচার জন্য টাকা পাঠাবো হয়। আচ্ছা দেখা তোর গার্লফ্রেন্ডটা একটা দেখুন। দেখো হ্যাঁ দেখা। এই যে মোর গার্লফ্রেন্ড। এটা তোর গার্লফ্রেন্ড? এত অন্য ছন্ডার সঙ্গে ঘুরে বেড়ায়, এটা কি বুঝিস তুই? এটা কোনোদিন হবে না। কি কোনোদিন হবে না? দেখবু দেখ দেখ। চাঁদিনী ফের কি ফাটাইল? হিরো ফের কোন ছেলে? চাঁদিনী তার মানে আমাকে ধোকা দে? কই ফটোগুলো কই পাঠালা? আরে আমি তো অনেকক্ষণ আগে ফটোগুলো পাঠিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখো। ভালো করে আমি না, তুমি দেখো। কই দেখছি, দাঁড়াও। ই মা, আমি তো বেবিকে পাঠাই দিছি, জানকে না পাঠায়। হ্যালো জান, আমি তোমাকে পাঠাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ পাঠাও। ড্রাইভার গাড়ি ঘোরো তো, চাঁদিনী বাড়ি চলো। শালা ও যাইস না তুই বাড়ি। কই চাঁদিনী? চাঁদিনী
নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত সেটা মই এখন বুঝা পাও। তুই যে মোর সঙ্গে কেমন করে করা পারলু, আর কদিন পর আমার বিয়ে হবে আর তুই অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়াইস, এটা কে? আরে এটা তো আমার বন্ধু, আমার এক সম্পর্কে দাদাও হয়। তুমি বিশ্বাস করো, একটু ঘুরতে গেছিলাম, এমনি ছবি তুললাম। দাদা নাকি মুখ শিখাইস, নিজেকে খুব চালাক মনে করিস, তোর জন্য মই বাস গন্ডগোল করু আর তুই মুখে এরকম ধোকা দিস। চাঁদনি ইডো কে? তুই মোক এইভাবে ঠকাইস? মই তোর জন্য বাইরে কাজ করি, টাকা পাঠাম, আর তুই উন্নত চাকরির সঙ্গে ফুর্তি করে বেড়াইস? আরে এটা আমার ভাই হয়, যার তার ছবি নিয়ে আসলে হবে? ভাই হয় না তুই? ছি 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 ছি, তুমি কেমন মেয়ে বলো তো? তোমাকে আমি রেস্টুরেন্টে খাওয়াই, দামি দামি জামা কাপড় কিনে দিই, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি সব জায়গায় ঘুরে নিয়ে আসলাম। আর তোমার আগে থেকে বয়ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কোনোদিন বলোনি। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার টাকাগুলো ধ্বংস করছো। কেমন মেয়ে তুমি? তুমি বলেছিলে তুমি না এগুলো আমাকে ভালোবাসো, আমি না এগুলো তোর প্রথম ভালোবাসা, এখন দেখছি তো অন্য কিছু। চাঁদনি, কে এটা? তোমার চরিত্র এরকম আগে জানতাম না। চাঁদনি, তুমি আমার সঙ্গে কি করলা? আমি চাঁদনি কি দেখছি, তোমাকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি, আর তুমি এটা কি করলা? আমি আবার কোথা থেকে উদ্বোধন? তুমি কে? তুই কে মানে? কি বলছিস? আমি ওখান থেকে আসি, ওখান থেকে আসি ভাই। কি ভাই? চাঁদনি আমাকে বাপরে, এত গিলা? চাঁদনি, তোমার এতগুলা বয়ফ্রেন্ড? আমি আর তোমাকে আর চাই না। তোমার পিছনে যে আমার 80,000 টাকা খরচা আছে সেই টাকাটা এখনই ফেরত দাও। বাহ বাহ। চাঁদিনী, 5 বছর ধরে তুই যে আমার 2 লাখ টাকা নষ্ট করিস, ওই টাকা মগি কোনে রে? মুই আর তোক চামনি। আর হ্যাঁ, আমার যে 25,000 টাকা খরচা সেটা আমিও চাই। তোমার 25,000 টাকা, আমার 12,000 টাকা আমাকে এখনই দাও। তাহলে মোর কিন্তু 6,000 টাকা খরচা, ওই টাকা এখনই দে মোর। আমার 500 টাকা আমার এখনই লাগবে। আজ আমার 18,000 টাকা খরচা হয়, ওই টাকাটা দে। আমার 7,000 টাকা খরচা হয়, মোকে এখনই দে। আরে তোর 7,000 টাকা, মোর তো 22,000 টাকা খরচা হয় রে। 22,000 টাকা এখন লাগবে মোর। আর আমার 40,000 টাকা এখনই দিতে লাগবে। চুপ কর সবাই, এই সরো তো। বেবি তুমি আসো তো। আরে বাপ, আরো একজন। আসো 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 আসো। কি হলো? এদিকে আসো, এদিকে আসো। শোনো না, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব, তুমি শুধু এদের সবগুলো টাকা দিয়ে দাও। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম। মোর টাকাটা আগে দে। না না, মোর টাকাটা আগে দে।